হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা কুকিং অ্যান্ড ডেলি লাইফ ব্লগ। আজকে সকাল সকাল আমি তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আজকে বৃহস্পতিবার। ফার্স্ট আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, তারপর একটু লিকার চা খেয়ে রিল্যাক্স করে আমি ঘরে রাখা ইনডোর প্ল্যান্টগুলোকে রৌদ্রে দিয়ে দিলাম, কারণ এদেরকে মাঝে মাঝে রৌদ্রে দেওয়া ভালো। সবসময় ঘরের ভিতরে রাখলে এদের বাঁচার চান্সটা অনেক কমে যায়। তারপরে আমি স্নান করে এসে ঠাকুরের বাসি জামাকাপড়গুলো কেচে মেলে দিলাম, কারণ এগুলোকে আমি বাইরে মেলি না, বাইরে অনেক ধুলোবালি থাকে, ওই জন্য আমি এগুলোকে ঘরে মেলে দিই। তারপরে আমি ঠাকুরের পুজো দিতে গেলাম। আজকে বৃহস্পতিবার, সকালে আমি তেমন পুজো দিতে পারি না, কারণ সময়টা একটু কম থাকে, অফিসে যেতে হয় বলে। ওই জন্য আমি শুধু জল মিষ্টি দিয়ে চলে যাই। রাতে এসে ঠাকুরের ভালো করে পাঁচালি করে আমি পুজোটা দিয়ে দিই। তারপর পুজো দেওয়া হয়ে গেলে আমি আগের দিনে রাত্রে ভিজানো ছোলা আর বাদামটা খেয়ে নিলাম। খেয়ে আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি। এবার বেরোনোর পালা। দেখুন, এবার আমি বেরিয়ে গেছি, আমি আর আমার বর। ওনার একগাল হাসির কারণ হলো আজকে উনি একটা নতুন ভোজপুরি গান শুনেছেন, তার জন্য। যাই হোক, ওনাকে ইগনোর করুন, কারণ 10টা 15 বেরিয়ে আমি যে ঠিকমতো টাইমে অফিসে ঢুকতে পেরেছি, এটাই আমার কপাল। চলুন এবার কাজে বসতে হবে, নো গল্প। তারপর এবার আমি অফিস থেকে রাতে বাড়ি ফিরলাম, ফিরে রেডি হয়ে গেলাম, আর একটু আলতা করে নিলাম, কারণ আলতা করতে আমি খুব ভালোবাসি। তারপর ঠাকুরকে রেডি করিয়ে নিলাম, কারণ ওই যে সকালে বলেছিলাম ঠাকুরকে আমি ড্রেস চেঞ্জ করে প্রতি বৃহস্পতিবারে পুজো দিই। তারপর আমি সিংহাসন ফুল দিয়ে সাজিয়ে আমি পাঁচালি করে ঠাকুরের পুজো শেষ করলাম। তারপর ডিনার করেছিলাম, বাট সেই স্কিপটা তোলা হয়নি। যাই হোক, তারপর রাতে একটু নাইট ক্রিম মেখে আমি ঘুমিয়ে জন্য রেডি হয়ে গেলাম। আমার ভিডিও আপনাদের কার কার ভালো লাগে একটু জানাবেন, তাহলে আমার আরও ভালো লাগবে। তো চলুন, গুড নাইট, ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে।